আমার প্রথম ছবিটা রিলিজ হয়নি, ছবিটার নাম ছিল দীনেন গুপ্ত ডিরেক্টর ছিলেন, ওনার ছবির নাম হলো টিনা। তো টিনা ছবিটা আমি তখন স্কুলে পড়ি। আমাদের এক সাংবাদিক বাবার বন্ধু ছিলেন বিজয় রায়, উনি বললেন যে ছবি একটা হচ্ছে টিনা, অ্যাজ টিনা তোমাকে অ্যাক্টিং করতে হবে। তো বাড়িতে খুব রিকোয়েস্ট করে একটা ছবি পারমিশন নিয়ে ছবিটা করতে গেছিলাম, কিন্তু শুটিংটা 7 দিন 8 দিন পর বন্ধ হয়ে যায় ডিস্ট্রিবিউটার প্রডিউসারের কিছু প্রবলেম হতে। তখন সেই সময় আমার অনেক ছবি অফার চলে আসে। ফার্স্ট ছবি রিলিজ হয় আতঙ্ক, তপন সিনহার, সেরকম ধরনের যোগাযোগ নেই। অ্যাজ আমি রিসেন্টলি একটা ছবি করে এসেছি, বাপি লাহিড়ির লাভ স্টোরি 98। দুটো ছবি আমার খুব মনে হয়, একটা হচ্ছে আর অন্তর্ধান, একটা হচ্ছে আতঙ্ক। অন্তর্ধান হচ্ছে একটা রিয়েল লাইফ থেকে একটা মেয়ে হারিয়ে যাওয়ার গল্প, সেটা। এবং আতঙ্ক আমার প্রথম ছবি, ভীষণ বোল্ড ক্যারেক্টার এবং ভীষণ বাস্তবধর্মী চরিত্র। অপর্ণা সেন ভালো লাগে, উত্তম কুমার ডেফিনেটলি ভালো লাগতো, আমি কখনো তাকে দেখিনি সামনে থেকে। বাদ বাকি বম্বে যদি বলা যায়, কমল হাসান ভালো, আমির খান ভালো। এই মুহূর্তে কিছু প্ল্যানিং নেই আসলে। আমি বোধহয় একটা মানুষ যে ভবিষ্যৎ প্ল্যান ছাড়া চলি আর কি, মানে কালকে কি করবো আমি ডিসাইড করি না। তো সেরকমই হয়তো, যেহেতু অ্যাক্টিং হয়তো ভবিষ্যতে, ডিরেকশন হয়তো কখনো করবো। অ্যাকচুয়ালি কবিতা লেখার হ্যাবিটটা আমাদের অনেক ছোটবেলায়, স্কুল ওয়ার্ল্ড ম্যাগাজিন বেরোনো তখন বাধ্য হতাম লিখতে আর কি, লিখতে হবে বলে লিখতাম। তো তারপরে সেটা হ্যাবিটটা থেকে যায়, কিন্তু বহু বছর পর সেটা আর কি বই হিসেবে আমাকে আনন্দ লোকের বাবুইদা এসে বললো বই বার করতে পারো, কিছু লোক হেল্প করলো, যে ইন্টারেস্টেড হলো বই বার করতে, তখন বেস থেকে আমি বার করলাম। তাদের রিয়াকশন খুব পেয়েছি, লোকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকে বলেছে যে অ্যাক্টিং থেকে এটা বেটার করেন, এটা করতে পারেন এইসব। তো সেটা হয়তো আমার কাছে কমপ্লিমেন্টস মনে হয়েছে। তো তার ফলে প্রথম বই, সেকেন্ড বই, এবং বাংলাদেশ থেকে আমার রিসেন্টলি একটা কবিতার পোস্ট কার্ড বার করেছে, ওরা আমাকে ফোন করছে, ওরা হয়তো নেক্সট বই বার করবে। ওটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, কারণ ওটা আমার প্রফেশন নয়, ওটা আমার ভালো লাগা, ওটা আমার ভালোবাসা। তো ওটা কেউ আমাকে বাধ্য করে না যে তুমি এসে শুটিং এ তোমাকে 10টায় আসতে হবে, তোমার শিফট শুরু হচ্ছে, তোমার কো আর্টিস্ট ওয়েট করছে, এরকম না। আমার ইচ্ছা হলো আমি লিখলাম, আমার ভালো লাগলো আমি লিখলাম না। তো ওই বাধ্যবাধকতা নেই বলে কবিতা আমার কাছে খুব প্রিয়। ফ্রেন্ড যেগুলো করিনি সেরকম, কারণ এত ছবি করে ফেলার পর ফলে অনেক চরিত্র রিপিট হচ্ছে, অনেক চরিত্র আমি করেছি আগে যেগুলো করছি, তো সেটা মজা লাগে না। তো আমি ঠিক জানি না, কিন্তু আমাকে সাধারণ লোকের সঙ্গে মিট করে তারা যখন আমাকে ভালোবাসে, তাই বলে সেটা, তাদের বক্তব্য হচ্ছে যে আমি খুব নর্মাল অ্যাক্টিং করি, আমার মনে হয় যে আমি যে চরিত্রটা করি, মনে হয় তাদের কাছে যে আমি সেটা বোধহয় বিলিভেবল হয় ওদের কাছে। এবং ওদের বলে যে আপনাকে আমার ভীষণ নিজের দিদি মনে হয়, নিজের পাশের বাড়ির বন্ধু মনে হয়, পাশের বাড়ির মেয়ে, এই ফিলিংসটা হয়, মানে ওপর দিয়ে যায় না আর কি। তাই বোধহয় আমার, মানে ওরা ভালোবাসে। আমি জানাচ্ছি বাংলা ছবি দেখুন, ভালো লাগবে, আরো ভালো করবো আমরা, যাতে আপনাদের আরো ভালো লাগে। নমস্কার।